হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো 2024 সালের উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। তো তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের যে 151 পেজটা আছে, সেই 151 পেজের অ্যান্সারগুলি আমি তোমাদেরকে এক্ষুনি করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে করে দেবো এবং পরবর্তী আমার আর একটা ভিডিও আসবে, যে ভিডিওতে আমি তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। তো 151 পেজের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। এইচএস 2024 জিওগ্রাফি, ওকে, এবিটিএ টেস্ট পেপার থেকে। তো দেখো, প্রথমেই 151 পেজে তোমাদের কি যে এমসিকিউগুলো আছে, 21টা এমসিকিউর উত্তর আমি বলে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমি এসিকিউর উত্তরগুলো বলে দেবো। তো প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে, এটা তোমাদের সহজাত জল, ঠিক আছে। এবার দুয়েরটা দেখো, চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে কি বলে, হেলিকটাইট বলে, ঠিক আছে। এবার তিনেরটা দেখো, একাধিক ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি সৃষ্টি হয় তাকে কি বলে, জিও বলে, ঠিক আছে। চারেরটা ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেছে। তো এখানে তোমাদের যে অপশানগুলো আছে না, তার মধ্যে প্লেন এই অপশানটাই হবে। তোমাদের এটাকে আসলে বলে পেনিপ্লেন, কিন্তু এখানে তোমাদের যে প্যানপ্লেন আছে এটা কিন্তু ক্রিগমে দিয়েছিল, ঠিক আছে। পেরিপ্লেন তত্ত্বটাও কিন্তু ডেভিসের দেওয়া নয়, ঠিক আছে। সুতরাং এখানে তোমাদের যে অপশানটা হচ্ছে সেটা প্লেন হবে, ঠিক আছে। এবার তোমাদের পাঁচেরটা দেখো, চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হলে তাকে কৌণিক জলনির্গম প্রণালী বলে, ঠিক আছে। এবার ছয়টা দেখো, জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলা হয় বগমাটি, ওকে। এরপর সাতেরটা, প্রশমিত মাটির পিএইচ হচ্ছে তোমাদের 7, ঠিক আছে। এবার আটেরটা দেখো, হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। এরপর তোমাদের 9টা, শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো, এটা তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। 10টা দেখো, লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাকে বলে হ্যালোফাইট উদ্ভিদ। 11টা, প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে হয় তোমাদের ইনসিটু সংরক্ষণ, ওকে। এরপরে 12টা দেখো, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে, হলো, এটা তোমাদের ভূমিকম্প, ঠিক আছে। 13 দাগে দেখো, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো, এটা তোমাদের পশম সংগ্রহ, ওকে। এবার 14টা দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো, এটা তোমাদের ধান। এবার শিকড় আলগা শিল্প হচ্ছে কার্পাস বন শিল্প, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা হচ্ছে তোমাদের বিশাখাপত্তনম, ওকে। এরপর তোমাদের নম্বর দেখো, এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলে পুনর্রপ্তানি, ঠিক আছে, পুনর্রপ্তানি। এরপর দেখো 18টা, তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো তোমাদের জ্ঞান। সেটা দেখো, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনস্বল্পতা বলে। 20টা, মরুদ্যানের প্লায়াহ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে তাকে নীহারিকা বসতি বলে, ওকে। এরপরে তোমাদের 21টা দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, এটা তোমাদের হচ্ছে বি, মোট অভ্যন্তরীণ উৎপাদন। এ হচ্ছে তোমাদের 151 নম্বর যে পেজ, সেই 151 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিক ভূগোলের কিন্তু সলিউশন সমস্ত এমসিকিউ প্রশ্নের। এর পরবর্তী ভিডিওগুলোতেই আমি তোমাদের এসিকিউ প্রশ্ন যেগুলো আছে তার সলিউশন কিন্তু আনবো এবং পরবর্তী যে পেজগুলো আছে তার এমসিকিউ এবং এসিকিউ সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও এবং তোমার যদি ভূগোল থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।